আসসালামু আলাইকুম, তাওসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এখন বাজে হচ্ছে রাত্রে 3টা 5। তো এই 3টা 5-এ এই মুহূর্তে আমি রাস্তায় কেন বা এখন কেন সেটা একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই বান্দার জন্য। তো এই বান্দা হচ্ছে যে হাসতেছে, এই বান্দা আমাদের বাসায় আসছে 12টার দিকে, রাতের 12টার দিকে। হুট করে আমাকে কল দিয়ে বললো যে মামা আমি চিপস খাবো আর জুস খাবো, আমি একটু তুমি আসো। তো যেহেতু মুসলমানি করাইছে, তো আমি সেই জন্য তার জন্য একটা চিপস আর একটা জুস নিয়ে আসছিলাম। তো এখন বলতেছে যে সে চলে যাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওর আম্মু ফার্স্টে বলছে যে আমাদের বাসায় থাকবে। তো ওর আম্মু বলছে যে ঠিক আছে তাহলে মামার সাথে থেকে যাও। এই জন্য আমাদের বাসায় ছিল। তো পরে হচ্ছে যে 2টা 2:30 পর্যন্ত আমাদের বাসায় আমার সাথে ঘুমাইছে। তো এখন বলতেছে হুট করে যে না, সে থাকবে না, সে চলে যাবে বাসায়। তো পরে ওর আম্মুকে কল দিলাম, ওর মাম্মাম যেটা আমার ছোটো বোন, ওরও বললাম। তো পরে বললো যে আচ্ছা ভাইয়া তাহলে দিয়ে আয়। ওর আম্মুরে ফোন দিলাম, ওর আম্মু বললো আচ্ছা ভাই তাহলে একটু দিয়ে যাও। এখন বাজে রাত্রে 3টা 5। আমি এখন এই মুহূর্তে তাদের বাসায় যাচ্ছি তাকে নিয়ে। বাবাই, কেমন লাগতেছে তোমার? এমনই লাগতেছে। তাই যে তুমি এত রাত্রে মামারে উঠে নিয়ে যাচ্ছ, তোমার এটা ভালো লাগতেছে? এখানে কুকুর ঘুমায় আছে কি জন্য? কুকুরে ঘুম পাইছে, তোমার তো ঘুম পাইলা, তুমি তো ঘুমাইলা না। তোমার এখন ঘুম নাই? তো কখন ঘুম তোমার? আবার কুকুর উঠে গেছে। আচ্ছা তুমি সবাই একটু বলো তো, সবাই বলো গুড নাইট। আল্লাহ হাফেজ। কোন দিকে যাবা? ওই যে ওইখানে তোমাদের বাসা। তুমি এত রাত্রে আসলা কেন আমাদের বাসায়? এখন আবার যাইতে চাচ্ছ? এই যে ভালো করে হাঁটো। ওরে কিন্তু কিছুদিন আগে ওর মুসলমানিকরণ হয়েছে, এই ঈদেরও কিছুদিন আগে আর কি, হুট করে রমজান মাসে। হ্যাঁ, আচ্ছা এমন করা লাগবে না, এবার হাঁটো তুমি ভালো করে। বাবাই, এই আমি কিন্তু এখন চলে যাব। এই যে কুকুর আসতেছে দেখছো, এই জন্য ভালো করে হাঁটো, সোজা হাঁটো, সোজা হয়ে হাঁটো। তো ওরে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে এগুলো ময়লা থাক, কিছুদিন আগে মুসলমানি করানো হয়েছে যে হুট করে। আমি জানতাম না, আমি গিয়েছিলাম হচ্ছে ঈদের শপিং করার জন্য। তার জন্য একটা পাঞ্জাবি কিনছে তার মামা আর আমি, মানে আমার বোন আর আমি, যেহেতু আমরাই এনার সব কিছু। তো পাঞ্জাবি কিনছি। তো ওই টাইমে হুট করে ওর আম্মা আমাকে কল দিছে যে আমি কই। তা আমি বললাম যে আমি বাইরে আছি। পরে বললো যে একটু বাসায় আসো হাসান, কাজ আছে। আমি বললাম যাবো, আমি তো একটু বাইরে, আসতে একটু লেট হবে। তো পরে আর আমি আসতে পারি নাই, আমি আসতে লেট হয়ে গেছে। তো এই জন্য আব্বু আসছিল, আব্বু আইসা ধরছে। তো যারা মুসলমানি করায় তারা মুসলমানি করাই দিছে। এখন এর জন্য সে আব্বুর প্রতি অনেক রাগ, ভাই না তার নানা ভাইয়ের প্রতি অনেক রাগ, যে তার নানা ভাই তাকে ধরে কেটে দিছে। তো সব দিক থেকে তো হচ্ছে আমাদের সব কিছু। এটা কিন্তু তাদের বাসা না, তাদের বাসার পাশেরটা। আচ্ছা গ্যাস, আমি একটু রাখি, আবার যাইতে যেতে তার বিস্তারিত সব কিছু বলতেছি। আপাতত তাকে আগে বাসায় পৌঁছে দিয়ে নি। তার আম্মু আসছে তারা নেওয়ার জন্য। এত রাত্রে ছাইয়া এখন হুট করে বলতেছে থাকবে না, চলে যাও। আমরা সব কিছু করে দিছি, মুন্নি খাওয়াই দিছে, তারপর হচ্ছে আমরা বিছনা করে দিছি, আমার পাশের বালিশে তাকে দিয়ে দিছি, তারপর একটা কুসুম বালিশ দিছি সুন্দর। তখন আর ঘুমায় নাই। হ্যাঁ, আর ও পাঞ্জাবি যে নিয়ে আসলাম না তোমার, আবার সকালে যে নিয়ে এসো, সকালে যে মামাদের বাসায় যাও। আল্লাহ হাফেজ, এবার যাবো গা। আল্লাহ হাফেজ। হ্যাঁ, গুড নাইট। জায়গা, বাই বাই। ভিডিও করতেছে কে? ভিডিও করতেছে তোমার দেখানোর জন্য, তুমি যে কত ভালো মানুষ এর জন্য। যাও, আল্লাহ হাফেজ। আমারে বলতেছে যে আমি
ভিডিও করতেছি কে আমি যাই যেন জায়গা। হ্যাঁ আল্লাহ হাফেজ যাও। উপর থেকে আবার আমার বলতেছে আল্লাহ হাফেজ। ওদের বাসা হচ্ছে দোতলায়। তো আসলে যেটা বলতেছিলাম এই বান্দার হচ্ছে যখন 3 মাস বয়স, মানে জুনাইতে যখন 3 মাস বয়স, তখন এই যে বাসাটা দেখতেছেন, এই যে এই বাসাটা, এই পাশের ফ্ল্যাটটায় যে জানালাটা, এইখানেই হচ্ছে আমরা থাকতাম। আর জুনায়েতরা এই পাশের বিল্ডিংয়ের থাকতো। তো যখন ওর 3 মাস বয়স তখন ওর বাবা হচ্ছে দেশের বাইরে চলে যায়। তো সেখান থেকে ওকে আমাদের কাছে বড় হওয়া। তো ওই ছোট্টবেলা থেকে, ওই ছোট্ট জুনায়েদ থেকে আজকে 3 বছর বয়স এই পর্যন্ত ও এখন সব কিছুর বলতে হচ্ছে ওর মামা, মানে আমি ওর বড় মামা, আর ওর ছোটো মামা বলতে আমার ছোটো ভাই, আর ওর মাম্মাম বলতে আমার বোন। তো এই সব কিছু মিলিয়ে আমরা ওকে বড় করছি। তো ওর একটু কিছু হলে আমাদের খুব বেশি কষ্ট লাগে। তো আজকে যখন মানে মুসলমানি করানোর পরে, যখন আজকে এটা শুকানোর পরে একটু সময় পেয়েছে, হুট করে আমাকে কল দিছে, দিয়ে বলতেছে যে মামা আমার জন্য একটা জুস আর একটা চিপস নিয়ে আসো। তো আমি একটা জুস আর একটা চিপস নিয়ে গেছিলাম এই দোকান থেকে। তো নিয়ে যে দিছি, এখন বলতেছেন আমি তোমাদের বাসায় যাব। আমি বললাম ঠিক আছে চলো, আমাদের বাসায় নিয়ে গেছি। তো তখন বাসায় একটু থাকছে, পরে হুট করে বলতেছে যে আমি আর থাকবো না, আমি চলে যাব। তো পরে এখন হচ্ছে যে দিয়ে গেলাম। আমরা আরও কিন্তু সুন্দর করে ওকে নিয়ে খাওয়াইছি, তারপর হচ্ছে বিছনা করে দিছি, ওর মাম্মাম সব ঝাড়টার দিয়ে বালিশ টালিশ দিয়ে দিছে, পায়ের নিচে একটা কোল বালিশও দিয়ে দিছে, যেহেতু কোল বালিশ ছাড়া ঘুমাইতে পারে না। কিন্তু এখন হুট করে বলতেছে চলে যাবে। রাতের বাজে 3টা, এই মুহূর্তে কি রাস্তাঘাটে কেউ থাকে? তারপর দেখেন রাস্তাঘাট কিন্তু খুব ফাঁকা, আমি একাই হাঁটতেছি আর বক বক করতেছি। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে এই বান্দা। তো এই আমার সাথে রক্তের সম্পর্ক নেই, কিন্তু তবুও এছাড়া আমার 1 মিনিটও চলে না। আমার সব কিছুর মধ্যেই হচ্ছে ওর প্রতি একটা টান কাজ করে। কারণ শুরুটা তো বললামই যে 3 মাস বয়স থেকে এই বান্দা আমার কাছে। তো ওই হিসাবে আমার অধিকাংশ জিনিসই ওকে ঘিরে। তো সেম কালারের পাঞ্জাবি কেনা, সেম কালারের মানে জিনিসপত্র কেনা, এই সব কিছু। আচ্ছা যাই হোক, তো রাত অনেক হয়েছে, আর ভিডিওটাকে বড় না করি। কিন্তু কথা হচ্ছে কি যে কিছু কিছু সময় দেখবেন আপনারা যে রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক থেকে যায়, যেমনটা হচ্ছে জুনায়েদ আর আমার। তো সবাই হচ্ছে আমার ভাগ্নের জন্য দোয়া করবেন, তার মুসলমানি করানো হয়েছে। আর অবশ্যই হচ্ছে আমরা যদি ওর সুন্নত খাতনার অনুষ্ঠান করি, অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর যদি না করি তাহলে তো নাই, কারণ হচ্ছে যে মাত্র ঈদ গেল আর ওর বাবা এখনও দেশের বাইরে। যদি এর মধ্যে আসতে পারে তাহলে অবশ্যই করব আমরা। আর আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। আর এই বান্দা কিন্তু হচ্ছে এখন পড়াশোনা করে আন্নাফ ড্রিল মডেল হাই স্কুলে। তো সবার জন্য দোয়া করবেন যাতে ওর আগামী ভবিষ্যৎ ভালো কাটে। আর এখন এই যে রাস্তাঘাট ফুল ফাঁকা, একদিক দিয়ে হচ্ছে ঈদ, আরেক দিক হচ্ছে এখন বাজে রাতে 3টা। তো দুইটা মিলিয়ে হচ্ছে রাস্তাঘাট খুব ফাঁকা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তফসিল ব্লগের সাথে থাকবেন।